যুক্তরাষ্ট্রের আলাঙ্কার একেবারে নাকের ডগায় আবারও দেখা মিলেছে রাশিয়ার পারমাণবিক বোমা বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান TU-95MS। ঠান্ডা যুদ্ধের স্মৃতি জাগানো এই বোমারু বিমান আকাশে উঠতেই নতুন করে চলেছে ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ। আলাঙ্কার বেরিং সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় সংঘটিত এই ঘটনাকে ঘিরে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ডো নোরাডের বিবৃতিতে জানানো হয়, আলাস্কার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের একাধিক রুশ সামরিক বিমান শনাক্ত করা হয়েছে। রাশিয়া TU-95MS বোমারুর সঙ্গে ছিল দুটি সুখোই 35 যুদ্ধ বিমান এবং একটি A-50 আকাশ নজরদারি বিমান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনার সঙ্গে সঙ্গে আকাশে পাঠানো হয় মার্কিন AF-16 এবং AF-35 যুদ্ধ বিমান এবং একটি E-3 ওয়ার্কার্স এবং 4টি KC-135 রিকলিং ট্যাঙ্কার। সামরিক সূত্রের ভাষ্য, রুশ বিমানগুলো আঞ্চলিক আকাশসীমায় থাকলেও সতর্ক নজরদারি অব্যাহত রাখা হয় যতক্ষণ না তারা ADIZ ত্যাগ করে। বিশ্লেষকদের মতে এ ধরনের টহল নতুন কিছু নয়, তবে সময়টাই এখন বেশি তাৎপর্যপূর্ণ। কথায় আছে, চোর পালালে বুদ্ধি পারে। প্রবাদটি যেমন বলে তেমনি বড় শক্তিগুলো এখন প্রতিটি পদক্ষেপ হিসেবে কষে নিচ্ছে। গত 2 বছরে একাধিকবার রাশিয়া আলাস্কার নিকটবর্তী অঞ্চলে বোমারু বিমান পাঠিয়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে যৌথ মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্রকে কৌশলগত বার্তা দিয়েছে মস্কো। তবে এবারের ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। ওয়াশিংটনের নীতি নির্ধারক মহলে ইরানকে ঘিরে সম্ভাব্য সীমিত সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার এই আকাশ টহলকে অনেকেই নতুন শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়া ও ইরানও নিজেদের অবস্থান স্পষ্ট করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে এটি ছিল নিয়মিত পরিকল্পিত টহল উড্ডয়ন। তাদের ভাষ্য, আন্তর্জাতিক আইন মেনে এসব মিশন পরিচালিত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী এলাকায় রাশিয়া, ইরান এবং চীনের যৌথ নৌ মহড়া পশ্চিমা জোটকে নতুন করে ভাবাচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে শক্তি প্রদর্শন যে কেবল মহড়ার মধ্যেই সীমাবদ্ধ নয় তা বলছে অনেক সামরিক বিশ্লেষক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ সমন্বয় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করছে। তেহরানের সঙ্গেও মস্কোর সম্পর্ক ক্রমে ঘনিষ্ঠ হচ্ছে। ইরান রাশিয়া সামরিক সহযোগিতা, বিশেষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময় পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে একটি সময়সীমা বেঁধে দেওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রশাসনের সূত্রগুলো বলছে, কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও প্রয়োজনের সামরিক বিকল্প প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব কঠোর হবে। এমন পরিস্থিতিতে রুশ বোমারু বিমানের আলাস্কার নিকটবর্তী আকাশে উপস্থিতি অনেকের কাছে মেঘ না চাইতে বৃষ্টির মতো মনে হতে পারে। নোরাড জানিয়েছে, উত্তর আমেরিকার আকাশসীমা সুরক্ষিত রয়েছে এবং সার্বভৌম আকাশসীমায় কোনো অনুপ্রবেশ ঘটেনি। তবু প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শক্তি প্রদর্শনের মনস্তাত্ত্বিক খেলা। একদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কৌশলগত চাপ বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়া উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপস্থিতি জোরদার করছে। দুই পরাশক্তির এই পাল্টাপাল্টি বার্তা বিশ্ব রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে। বর্তমান পরিস্থিতি যেন দাবার ঝকে সাজানো একটি জটিল খেলা। কে কখন কোন চাল দেবে তা নিয়ে চলছে হিসেব নিকেশ। তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতির আকাশে এখন ঘন কালো মেঘ। সামান্য ভুল পদক্ষেপ বড় সংঘাতে রূপ নিতে পারে। তাই কূটনৈতিক প্রজ্ঞা এবং সংযমী হতে পারে উত্তেজনা প্রশমনের একমাত্র পথ। আগে বাড়লে আগে পাবি। শক্তি প্রদর্শনের এই প্রতিযোগিতায় কে এগিয়ে থাকবে তা সময় বলে দেবে। কিন্তু বিশ্ববাসীর প্রত্যাশা, উত্তেজনার আগুন যেন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়।